আরো একটি ঘটনা রয়েছে। আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন বালাগানা আন উমর ইবনে আল খাত্তাব বা'দামা নামা ওয়াজাবা আলাইহি الصوم। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর স্ত্রীর সাথে মেলামেশা করলেন। থুম্মা জাআ ইলান নাবিয়্যি, তারপর তিনি নবীর কাছে আসলেন। ফাকালা আশকু ইলাল্লাহি ওয়া ইলাইকা আল্লাযী সানাতু, হে নবী, আমি একটা ভুল করে ফেলেছি। আমি সবার প্রথম আল্লাহর কাছে অভিযোগ করছি, হে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি। তারপর আপনার কাছে এসে বলছি, হে নবী, আমি তো ভুল করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, মাযা সানা'তা, হে ওমর, তুমি কি ভুল করেছো? ক্বালা ইন্নী সাওয়ালাত লি নাফসি ফাওয়াকাতু আলা আহলি বা'দা মা নিমতু, আমি ঘুমিয়ে পড়েছিলাম ইফতার করার পর। ইফতার করে আমি আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করেছি। এখন আমি ভুল করেছি, এখন আমার বাঁচার উপায় কি? ওয়া আনা উরিদুস সাওম, অথচ আমি সিয়াম রাখতে চাচ্ছি, আমার বাঁচার উপায় কি? ফাজামু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা কুনতা খালিকান আন তাফআলা, আল্লাহর নবী বললেন, তুমি ভুল করেছো। এই ঘটনা যখন ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, এখন থেকে সন্ধ্যা হওয়ার পর থেকে ফজর হওয়া পর্যন্ত যখন তোমাদের ইচ্ছা তোমরা তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করতে পারো। ফাফারিহুল মুসলিমুন, যখন এই বিধান চালু হয়ে গেল যে খাবারও খেতে পারবো ফজর পর্যন্ত, স্ত্রীর সহবাসের বৈধতা হয়ে গেল ফজর পর্যন্ত, তখন মুসলমানরা অনেক খুশি হয়ে যায়। এই হাদিসটি হলো আবু দাউদের 2313 এবং বাইহাকের 8154 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শুরুর যুগের মুসলমানদের সিয়াম পালন করা কত কষ্ট ছিল, কিন্তু দুইজন সাহাবীর সাথে দুইটা ঘটনা ঘটার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য সিয়াম রাখা